আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আমার নতুন একটি ক্লাসে স্বাগতম। এখন হচ্ছে আমরা পদার্থ নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ। তো আজকে হচ্ছে ঢাকা বোর্ড 2023-এ যে প্রশ্নটা আসছিল সেটা নিয়ে আলোচনা করি আমরা। তো এখানে হচ্ছে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দেওয়া আছে। তো দৃশ্যকল্প 1-এ কি বলছে এখানে? 500 গ্রাম ভরের একটি গোলকের ব্যাস 6 সেন্টিমিটার, এটুকু বলা আছে দৃশ্যকল্প 1-এ। আর দৃশ্যকল্প 2 হচ্ছে একটা চিত্র দেওয়া আছে, চিত্র দেওয়া বলছে হচ্ছে বড় ও ছোট পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে 5 সেন্টিমিটার স্কোয়ার এবং হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ার। বল প্রয়োগ করে ছোট পিস্টনকে 20 সেন্টিমিটার নিচে নামানো হলো। ঠিক আছে, এখানে হচ্ছে F1 এর মান দেওয়া আছে 100 নিউটন। তো আমরা এখানে ফার্স্টে গ নাম্বার সমাধান করি। গ নাম্বার কি বলছে? দৃশ্যকল্প 1 হতে গোলকটির উপাদানের ঘনত্ব নির্ণয় করতে বলছে। ঠিক আছে, দৃশ্যকল্প 1 থেকে হচ্ছে গোলকটির উপাদানের ঘনত্ব। তো আমরা ঘনত্ব নির্ণয় সূত্র কি জানি? ঘনত্ব নির্ণয় সূত্র হচ্ছে রো ইকুয়াল হচ্ছে এম ভাগ হচ্ছে ভি। এম ভাগ হচ্ছে ভি। একক হচ্ছে কেজি পার মিটার কিউব। ঠিক আছে, কেজি পার মিটার কিউব। সো আমাদের এখানে কি কি প্রয়োজন? দৃশ্যকল্প 1 থেকে হচ্ছে ভর প্রয়োজন এবং হচ্ছে এই গোলকের আয়তন প্রয়োজন। ঠিক আছে, তো ভরটা আমাদের কিন্তু সরাসরি দেওয়া আছে, বাট আয়তন দেওয়া নাই। আয়তন দেওয়া আছে, আয়তন দেওয়া নাই। তো আমরা ফার্স্টে কি করব? আয়তন বের করব, গোলকের আয়তন। এখানে হচ্ছে গোলকের আয়তন। গোলকের আয়তন ভি ইকুয়াল হচ্ছে, আমরা জানি কি গোলকের আয়তন নির্ণয় সূত্র কি? গোলকের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। ঠিক আছে, 4/3 পাই আর কিউব। তো এখানে হচ্ছে আমাদের কি দেওয়া আছে? শুধু হচ্ছে লাগবে এখানে আর। আর কি? আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। বাট আমাদের এখানে কিন্তু ব্যাস দেওয়া আছে, অনেকে এটা ভুল করে, যেখানে কিন্তু ব্যাস দেওয়া আছে বাট আমাদের কিন্তু আর কিন্তু কি ব্যাসার্ধ। তার মানে হচ্ছে ব্যাসার্ধ আর ইকুয়াল হচ্ছে কত? 6 সেন্টিমিটার ভাগ হচ্ছে 2, মানে হচ্ছে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার। আমরা এই সেন্টিমিটারটা কি করব? মিটারে নিব। তার মানে হচ্ছে 0.03 মিটার। 0.003 কি মিটার, আমরা মিটারে নিলাম। সো এখানে হচ্ছে আমরা মানটা বসাই 4/3 পাই 0.03, তার উপরে হোল কিউব। এটার এককটা হচ্ছে মিটার কিউব। ঠিক আছে, একক হচ্ছে মিটার কিউব। সো এটা হচ্ছে খুব সিম্পলি ক্যালকুলেটারের হিসাবটা করবা। তো ক্যালকুলেটারের মানটা কত বেরোয়? 1.131 ইন্টু 10⁻⁻⁴ মিটার কিউব। ঠিক আছে, এটা যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি তাহলে হচ্ছে এই মানটা আমরা পাই। তাহলে আমরা হচ্ছে কি আয়তন ভি এর মান বের করলাম। তো এখন খুব সিম্পলি আমরা কি করতে পারবো? ঘনত্ব বের করতে পারবো। তাহলে গোলকের গোলকের উপাদানের উপাদানের ঘনত্ব। ঠিক আছে, ঘনত্ব রো ইকুয়াল হচ্ছে কি এম ভাগ হচ্ছে ভি। এম ভাগ ভি। তাহলে এখানে এম এর মান কত? এম এর মান হচ্ছে এম ইকুয়াল হচ্ছে দেওয়া ছিল কত? 500 গ্রাম। ঠিক আছে, 500 গ্রাম। তো গ্রামটাকে কি করবো আমরা? কেজিতে নিব। কেজিতে নিলে কি হয়? 1000 দ্বারা ভাগ, যার মানে 0.5 কেজি। আর এখানে হচ্ছে আমরা কি ভি এর মান কত পাইছিলাম? এই যে এটা পাইছিলাম। ঠিক আছে, ভি ইকুয়াল হচ্ছে 1.131 ইন্টু 10⁻⁻⁴ মিটার কিউব। ঠিক আছে, এত মিটার কিউব। তাহলে এখন আমরা মান বসাই দেই। 0.5 ভাগ হচ্ছে কি 1.131 ইন্টু 10⁻⁻⁴। ঠিক আছে, 10⁻⁻⁴। তাহলে এটা হিসাব করলে কত হয় এখানে? তাহলে ক্যালকুলেটর হিসাব করলে আসে হচ্ছে 4420.87। এটা হচ্ছে কেজি পার মিটার কিউব। এটার একক হচ্ছে কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তার মানে খুব সহজে হচ্ছে আমরা গ নাম্বারটা করতে পারি। ঠিক আছে, গ নাম্বার প্রশ্ন মোটামুটি সবসময় সহজ আসে। যাই হোক, তো আমাদের উত্তর হচ্ছে এইটা। গোলকের উপাদানের ঘনত্ব হচ্ছে 4420.87 কেজি পার মিটার কিউব। এখন দেখব ঘ নাম্বার কি বলছে। দৃশ্যকল্প 2-এ উভয় পিস্টনের কাজের পরিমাণ অপরিবর্তিত থাকে, বিশ্লেষণ করো। দৃশ্যকল্প 2-এ উভয় পিস্টনে কাজের পরিমাণ অপরিবর্তিত ছিল, বিশ্লেষণ করতে বলছে আমাদের। তো দৃশ্যকল্প 1-এর কাজ শেষ, আমাদের এটুকের কাজ শেষ। এখন হচ্ছে দৃশ্যকল্প 2। তো 2 হচ্ছে উভয় পিস্টনে কাজের পরিমাণ। ঠিক আছে, কাজের পরিমাণ অপরিবর্তিত ছিল। তো
তো কি বলছে এখানে, ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে। ছোট পিস্টনের ক্ষেত্রফল এত, এইটা হচ্ছে ছোট পিস্টন যার ক্ষেত্রফল হচ্ছে A1 ইকুয়াল হচ্ছে কত দেওয়া আছে, 5 cm², এবং হচ্ছে বড় পিস্টন এটার ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে A2, A2 ইকুয়াল হচ্ছে 100 cm²। ঠিক আছে, বল প্রয়োগ করে ছোট পিস্টনকে 20 সেন্টিমিটার নিচে নামানো হলো। এখানে ধরলাম হচ্ছে যে F1 বল প্রয়োগ করছে, F1 এর মান দেওয়া আছে কত, 100 নিউটন। ঠিক আছে, F1 এর মান দেওয়া আছে 100 নিউটন। সো এই ছোট পিস্টনে হচ্ছে আমরা বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার ফলে হচ্ছে কি করছে, 20 সেন্টিমিটার নিচে নামছে, এই যে এইটুক। ঠিক আছে, এটাকে ধরলাম আমরা L1, 20 সেন্টিমিটার নিচে নামছে। আর এইটুক দেওয়া আছে কত, 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। তো বল প্রয়োগে এই পিস্টনটা কিছুটা নিচে নামার ফলে কি হয়েছে, এখানে এই পিস্টনটা কিছুটা উপরে উঠছে। ঠিক আছে, তো উপরে উঠে গেছে, তো এইটুক ধরলাম হচ্ছে কতটুকু উপরে উঠছে, এটা ধরলাম হচ্ছে L2 পরিমাণ উপরে উঠছে। এই চিত্রটা যদি ক্লিয়ার থাকো তাহলে হচ্ছে প্রশ্নটা কিন্তু খুব সহজে সমাধান করতে পারবা। এখানে আমি আরেকটা চিত্র আট করে একটু বোঝানোর চেষ্টা করি। ধরলাম হচ্ছে এখানে দুইটা সিলিন্ডার, একটা ছোট সিলিন্ডার, একটা হচ্ছে একটু বড় সিলিন্ডার, দুইটা কি আছে, যুক্ত আছে পরস্পরের সাথে। ঠিক আছে, তো এখানে হচ্ছে একটা ছোট পিস্টন। তো এই ছোট পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত দেওয়া আছে আমাদের, A1 ইকুয়াল হচ্ছে 5 cm², আর বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2 ইকুয়াল হচ্ছে 100 cm² দেওয়া আছে। এন্ড এখানে হচ্ছে কি, আমরা যদি F পরিমাণে বল প্রয়োগ করি, সরি F1 পরিমাণ বল প্রয়োগ করি, যেটা হচ্ছে আমাদের 100 নিউটন দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমরা কি করব, একটা F2 পরিমাণ বল পাবো। ঠিক আছে, একটা F2 পরিমাণে বল পাবো। এইটুক তো ক্লিয়ার, এইটুক কিন্তু খুব সিম্পল ইনফরমেশন দেওয়া আছে। তারপরে কি বলছে আবার, বল প্রয়োগ করে ছোট পিস্টনকে যদি আমরা 20 সেন্টিমিটার নিচে নামাই। ঠিক আছে, তাহলে আমি এখানে হচ্ছে কি আমরা, এটা তো ছোট পিস্টন, তো এখানে যদি আমরা বল প্রয়োগ করে কি করছি, 20 সেন্টিমিটার নিচে নামাইছি। ঠিক আছে, তো এটা ধরলাম আমরা L1 সমান হচ্ছে 20 সেন্টিমিটার নিচে নামছে সেই। ঠিক আছে, 20 সেন্টিমিটার নিচে নামছে। তো এখানে বল প্রয়োগ করে যদি আমরা 20 সেন্টিমিটার নিচে নামাই, তাহলে অবশ্যই কি হবে, এখানে কিছুটা পরিমাণ উপরে উঠবে। ঠিক আছে, এই পিস্টনটা কিছুটা পরিমাণ উপর দিকে উঠবে। এটার ধরলাম হচ্ছে আমরা L2, L2। ঠিক আছে, এইটারে ধরলাম হচ্ছে আমরা L2। আমাদের এখানে চাইছে কি, আমাদের এখানে চাইছে হচ্ছে আহ উভয় পিস্টনে কাজের পরিমাণ অপরিবর্তিত ছিল। ঠিক আছে, উভয় পিস্টনে কাজের পরিমাণ অপরিবর্তিত ছিল। এখানে আমরা F1 বল প্রয়োগ করে কি করছি, 20 সেন্টিমিটার নিচে নামাইছে এই পিস্টনটাকে। এই পিস্টনটা কি করছে, L2 পরিমাণ উপর দিকে উঠছে। ঠিক আছে, L2 পরিমাণ উপর দিকে উঠছে, এটা আমরা L1 পরিমাণ নিচের দিকে নামানোর ফলে এটা হচ্ছে L2 পরিমাণ উপর দিকে উঠছে। তো এখানেও আমাদের কিছু কাজ হয়েছে, এখানে আমাদের কিছু কাজ হয়েছে। তো এই কাজের পরিমাণ দুইটা হচ্ছে অপরিবর্তিত ছিল, সেটা আমাদের বিশ্লেষণ করতে বলছে। ঠিক আছে, আর আমরা জানি কি কাজ মানে কি, কাজ মানে হচ্ছে বল ইনটু বলের দিকে সরণ, বল ইনটু বলের দিকে সরণ। ঠিক আছে, বলের দিকে সরণ। তো এখানে হচ্ছে কি আমাদের সরণটা হচ্ছে কি এল, এল ধরে নিছি আমরা। ঠিক আছে, তো এখানে হচ্ছে কাজের পরিমাণ হবে হচ্ছে F1 ইন্টু L1। যেহেতু আমরা F1 বল প্রয়োগ করে হচ্ছে কি হয়েছে, L1 সরণ হয়েছে, তাহলে এখানে ছোট পিস্টনে কাজের পরিমাণ হচ্ছে F1 L1, এবং বড় পিস্টনে কাজের পরিমাণ হচ্ছে F2 L2। কি বোঝা যায়? আর ছোট পিস্টনে কিন্তু আমাদের দুইটার মানই আছে, বাট বড় পিস্টনে আমাদের কিন্তু কোনোটার মানই নাই। আছে না, কোনোটার মানই আমাদের নাই। সো এখান থেকে আমাদের কি কি বের করতে হবে, আমাদের F2 এর মান বের করতে হবে, এবং হচ্ছে L2 এর মান বের করতে হবে। F2 এবং L2 এর মান বের করলে হচ্ছে আমরা হিসাব করতে পারবো যে F1 L1 এবং F2 L2 সমান কিনা। যদি সমান হয় তাহলে হচ্ছে কি উভয় পিস্টনে কাজের পরিমাণ অপরিবর্তিত ছিল। কি বোঝা যায়? আচ্ছা যাই হোক, আমরা এটা মুছে দেই। ঠিক আছে, আমরা এটা মুছি, এখানে আমরা করব। সো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা কি কার মান বের করি, F2 এর মান বের করি। তো F2 এর মান বের করার জন্য আমরা একটা সূত্র জানি, F2 ইকুয়াল হচ্ছে কি, F2 ইকুয়াল হচ্ছে A2 ভাগ হচ্ছে A1 ইনটু হচ্ছে কি F1। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে A2 এর মান কত, A2 এর মান দেওয়া আছে হচ্ছে 100 মানে 100, আর A1 এর মান হচ্ছে 5 ইনটু F1 এর মান কত, F1 এর মান হচ্ছে 100। ঠিক আছে, 100, তাহলে 5 5 20 100, তাহলে হচ্ছে কত, 2000। 2000 অবশ্যই কি নিউটন, 2000 নিউটন। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কি F1 এ যদি আমরা কি করি, F1 এ যদি 100 নিউটন অ্যাপ্লাই করি, তাহলে আমরা F2 তে কত পাবো, F2 তে হচ্ছে 2000 নিউটন
বল পাবো। ঠিক আছে, F1, F1 এ যদি আমরা কি করি 100 নিউটন অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে আমরা F2 তে হচ্ছে কি 2000 হচ্ছে আমরা 2000 নিউটন ফোর্স পাবো। ঠিক আছে, এটা বোঝা যায়। আমরা F2 এর মান বের করলাম। এখন হচ্ছে আমরা L2 এর মান বের করব। আমরা L2 এর মান কিভাবে বের করতে পারি এখান থেকে? একটা জিনিস খেয়াল করো এখানে, এই পৃষ্ঠনে আমরা বল প্রয়োগ করার ফলে কি করছে, এইটা হচ্ছে কি L1 পরিমাণ নিচের দিকে নামছে। তো এই যে এখানে যে একটা গ্যাপ আছে, এই যে এই গ্যাপে কিছু পরিমাণ কি পানি ছিল না? ঠিক আছে, পুরাটা হচ্ছে কি লিকুইড দিয়ে ফিল আপ করা আছে, পুরাটা হচ্ছে লিকুইড দিয়ে ফিল আপ করা আছে। ঠিক আছে, সো এই যে এখান থেকে যে এখানে নামছে, তো এই এই জায়গাটুকু কি আসলে পানি দ্বারা ফিল আপ ছিল। তো আমরা যখন এটা কি করছি নিচের দিকে নামাইছি, এখানে আসছে, তখন এই পানিটুকু সরে গেছে, সরে কই গেছে, এই যে এখানে উঠছে। ঠিক আছে, তার মানে আমাদের এই যে এখানে যে পরিমাণ পানি ছিল, পানি কিন্তু আর বাইরে কোথাও যায় নাই, বা নতুন করে পানি এখানে ঢুকেও নাই। ঠিক আছে, যে পরিমাণ পানি ছিল ওই পরিমাণ পানি আছে। তার মানে আমাদের হচ্ছে এইটুকু নিচে নামার ফলে এখানে এতটুকু উপরে উঠছে। তার মানে এই যে এখানে যে আয়তন আছে, এই আয়তনের পানি, এই যে এখানের আয়তনের পানি, কি বোঝা যায়? এই যে এই জায়গাটুক, যে জায়গাটুক গ্যাপ তৈরি হয়েছে, ঠিক আছে, পিস্টনটা এখান থেকে এখানে নামছে, মুছে দিয়ে আমরা, পিস্টনটা হচ্ছে আগে এই লেভেলে ছিল, এই লেভেল থেকে হচ্ছে কি করছে, সে এই যে এখানে নামে আসছে। তো এখানে যে পরিমাণ পানি ছিল, এই পানিগুলো কই গেছে, এই যে এখানে আসছে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি হচ্ছে এই যে এই জায়গাটুকের যে পরিমাণ আয়তন ছিল, এই জায়গাটুকেরও সেম পরিমাণ আয়তন, কারণ হচ্ছে এই পানিটুকি হচ্ছে কি এখানে এসে উঠছে। এটুক তো ক্লিয়ার, এটুক বোঝা যায় তো। তার মানে হচ্ছে আমাদের এখানকার আয়তন যদি আমরা V1 ধরি, আর এখানকার আয়তন যদি আমরা কি V2 ধরি, তাহলে আমরা বলতে পারি V1 ইকুয়াল হচ্ছে V2। ঠিক আছে, V1 ইকুয়াল হচ্ছে V2। আর আয়তন মানে আমরা জানি কি, আয়তন জানি হচ্ছে আমরা কোন একটা সিলিন্ডারের আয়তন আমরা কিভাবে বের করি। কোন একটা সিলিন্ডারের আয়তন হচ্ছে সিলিন্ডারের হচ্ছে কি ভূমির ক্ষেত্রফল ইনটু হচ্ছে উচ্চতা। ঠিক আছে, ভূমির ক্ষেত্রফল ইনটু হচ্ছে উচ্চতা। তাহলে এখানে হচ্ছে কি এই পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত ছিল, A1। ঠিক আছে, A1 আর হচ্ছে কি এই এইটার মান কত, এই উচ্চতা কত আমাদের L1। ঠিক আছে, তাহলে আমরা V1 সমান সমান কি লিখতে পারি, A1 L1। ঠিক আছে, আর V2 কি লিখতে পারি, সেম ভাবে হচ্ছে আমরা কি A2 L2 লিখতে পারি, A2 L2। তাহলে এখান থেকে আমরা কার মান বের করবো, আমরা হচ্ছে L2 এর মান বের করবো, কারণ আমাদের L2 নাই। তাহলে আমরা লিখতে পারি L2 ইকুয়াল হচ্ছে কি A1 L1 ভাগ হচ্ছে A2। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমাদের A1 এর মান দেওয়া আছে কত, A1 হচ্ছে 5 ইন্টু হচ্ছে এটা কত 20। আর L2 এর A2 এর মান কত, A2 এর মান হচ্ছে 100। তাহলে 5 20 100, 100 তার মানে হচ্ছে 1। ঠিক আছে, 1 হচ্ছে কি 1 সেন্টিমিটার। আমরা যদি এখান থেকে কি করি, আহ এই ছোট পিস্টনে যদি আমরা 20 সেন্টিমিটার নিচে নামাই, তাহলে এখানে 1 সেন্টিমিটার উপর দিকে উঠে। ঠিক আছে, 1 সেন্টিমিটার উপর দিকে উঠে। যাই হোক, আমাদের হচ্ছে মানে যে যে মানগুলা প্রয়োজন ছিল সবগুলা বের করে ফেলছি। তাহলে হচ্ছে ছোট পিস্টনে পিস্টনে কাজের পরিমাণ ছোট পিস্টনে কাজের পরিমাণ W1 ইকুয়াল হচ্ছে কি F1 L1। তাহলে এখানে F1 কত, এখানে F1 হচ্ছে 100 নিউটন। আর এটা কত, 100 নিউটনের সাথে হচ্ছে এটার হচ্ছে কত 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার, তাহলে 20 সেন্টিমিটার আমরা কি করব, মিটারে নিব। 20 সেন্টিমিটার যদি আমরা মিটার নিই, তাহলে কত হয় এখানে, সেন্টিমিটার 100 দ্বারা ভাগ, তার মানে হচ্ছে 0.2। তাহলে কত হয় এখানে 20 জুল। ঠিক আছে, 20 জুল কাজ হয়েছে এখানে। ঠিক আছে, 20 জুল কাজ হয়েছে। আর যদি আমরা কি করি, বড় পিস্টনে কাজের পরিমাণ ইকুয়াল হচ্ছে কত এখানে F2 L2। তাহলে এখানে F2 এর মান কত, F2 এর মান হচ্ছে 2000। ঠিক আছে, 2000 ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে 1/100। 1/100 মানে হচ্ছে কত, এক ঘর দুই ঘর, তার মানে 0.01। ঠিক আছে, ইন্টু 0.01 এত জুল। তাহলে হচ্ছে আমরা গুণ করলে কত হয় 1 2, তার মানে 1 2 2 শূন্য কাটা, তাহলে কত এত জুল, এই যে 20 জুল। কি বোঝা যায়? তার মানে হচ্ছে আমাদের আমি কিন্তু একটু মানে হিজিবিজি হয়ে গেছে, বাট আমি না বেসিকটা বোঝানোর চেষ্টা করছি যে আসলে আমরা কোন একটা প্রশ্ন দেখলে কিভাবে সলভ করব। মানে
মানে ফর্মালি শুধু লেখা লেখা বোঝানোর চেষ্টা করি না, আমরা একদম বেসিকটা তুলে ধরার চেষ্টা করছি। যাই হোক, তো আমাদের বলছিল দৃশ্যকল্প 2-এ উভয় পিস্টনে কাজের পরিমাণ অপরিবর্তিত ছিল, বিশ্লেষণ করো। তো আমাদের উভয় পিস্টনে কিন্তু কাজের পরিমাণ অপরিবর্তিত, এখানেও 20 জুল কাজ হয়েছে, এখানেও 20 জুল কাজ হয়েছে, মানে এই পিস্টনেও 20 জুল কাজ হয়েছে এই সিলিন্ডারে, এখানে হচ্ছে আমাদের এই পিস্টনে হচ্ছে 20 জুল কাজ সম্পাদিত হয়েছে। ঠিক আছে, তুমি যদি বেসিকটা বুঝো তাহলে দেখবো হচ্ছে সব প্রশ্নগুলো ধরতে পারবা। তার মানে আমাদের বোর্ড বই থেকে যে সূত্রগুলো আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে সূত্রগুলো আছে, বিশেষ করে ফিজিক্সের বেলায় ওই সূত্রগুলা যদি বেসিক জানো তাহলে দেখবা যে সৃজনশীল প্রশ্নগুলো তুমি খুব সহজে ধরতে পারতেছো। ঠিক আছে, তো যাই হোক, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আমরা পরবর্তীতে আরো কোনো একটা বোর্ড প্রশ্ন সমাধান করব। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।